ومن سيئات أعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق وبشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم জোরে সোরে মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আরবের বুকে মক্কার পরে যেথায় মামেনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহ তোমার সৃষ্টি কত সুন্দর না জানি তুমি কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার যে দেখেছে আপনাকে যে দেখেছে আপনাকে ধন্য সে জীবন করল যে দিও দেখা জীবনে একবার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার কিয়ামতের ওই মুসিবতে কিয়ামতের ওই মুসিবতে ইয়া নফসি বলিবে আপনি ছাড়া কে করিবে পার আমার নবী প্রাণের নবী গো
বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজারিসুল ইলমি হিয়া রাওজাতুম মিনাল জান্নাহ, যেখানে ইলম অন্বেষণ করা হয় জান্নাতের বাগান হয়ে যায়। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। আমরা চিন্তাচর্চা করি না, যেহেতু এটা কোরআনের মাহফিল। আল্লাহ সূরাতুল আরাফে 204 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো আর চুপ থাকো। আশা করা যায় তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষিত করবে। এটা কিভাবে বলিস? আরো এই ওমর জামে মসজিদে এই পর্যন্ত এই বিশাল মাহফিল আর হয়নি। এটা ঠিক না বেঠিক? ঠিক না ঠিক? তাহলে এখন আমরা একটু মনোযোগ সহকারে কোরআনের মাহফিল কি জবাব দেবো? সূরা আপনার তোহার 124 থেকে 126 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কোরআনকে যারা ভালোবাসবে না, মানে বিধানকে যারা মানবে না, তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবে। কি করবে? অন্ধ করে উঠাবে। এটা আমার কথা? আল্লাহ বলেছেন, আমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার কোরআন থেকে বিমুখ হবে, আমার কোরআন থেকে সরে দাঁড়াবে, আমার কোরআনের বিধান মান্য করবে না, তাকে আমি কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। কি করবে? অন্ধ করে উঠাবে। তখন ওই অন্ধ ব্যক্তি বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। তখন ওই অন্ধ ব্যক্তি বলবে, হে রব্বুল আলামিন, দুনিয়াতে আমার চোখের আলো ছিল, জ্যোতি ছিল, এই হাসরের ময়দানে আমি কেন অন্ধ হয়ে উঠলাম? হে রব্বুল আলামিন, এই হাসরের ময়দানে আমি কেন অন্ধ হয়ে উঠলাম? আমি তো অন্ধ ছিলাম না, কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যেভাবে তোমরা আমার কোরআনের আলোকে ভুলে গিয়েছে, আমার কোরআনকে ভুলে গিয়েছো, আমার কোরআনের আয়াতকে ভুলে গিয়েছিল, এই হাসরের ময়দানে আমি তোমাদেরকে ভুলে গিয়েছি। এই হাসরের ময়দানে আমি তোমাদেরকে ভুলে গিয়েছি। কোরআনকে ভালোবাসনি, কোরআনের বিধানকে পালন করনি, কোরআনের আদেশকে মান্য করনি, কোরআনের নিষেধকে বর্জন করনি, কোরআনকে মহব্বত করনি। এখন তোমার অবস্থা এই হাসরের ময়দানে আমি তোমাদেরকে অন্ধ করে ফেলেছি। ঠিক না বেঠিক? এখন আমরা যারা আশেপাশে এখনো রয়েছি এই প্যান্ডেলের ভিতরে এসে পড়েন, তাহলে হয়তো আল্লাহ পাক কিয়ামতের দিন আপনি ধরা ফেলে দিতে পারেন। তাড়াতাড়ি এই মাহফিল ভিতরে যারা শুনতেছেন, বক্তা যে হোক, আল্লাহ কিন্তু এটা দেখবে না। আল্লাহ কি দেখবে? কোরআন দেখবে। কোরআনের আলোচনা হচ্ছে কিনা, কোরআনে তার ভিতরে তাকওয়া আছে কিনা, হ্যাঁ, সে আল্লাহ কাজ করতেছে কিনা, এগুলো দেখবে। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ইজ্জত হুরমত চাইলাম না, ইজ্জত হুরমত চাইলাম না, টাকা পয়সা লাগবে না। ইজ্জত হুরমত চাইলাম না, টাকা পয়সা লাগবে না। তোমার দিদার নসিব করে বানাও আমায় দিওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। পানি পানি আওয়াজ হবে কোথায়?
কিয়ামতের ময়দানে পানি পানি আওয়াজ হবে, পানি কোথাও মিলবে না, পানি পানি আওয়াজ হবে, পানি কোথাও মিলবে না। নবীজি হতে কৌশলের পানি দিও দিও আমার মৌলানা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই মুমিন তো তারা যখন কোরআনের আলোচনা করা হয় তাদের দিল কেঁপে যায়, অন্তর কেঁপে যায়, আর যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান আরো বৃদ্ধি হয়ে যায়। যখন কোরআনের আলোচনা করা হয়, হ্যাঁ, তাদের দিল কেঁপে যায়, অন্তর কেঁপে যায়। তো বোঝা যাচ্ছে যদি কোরআনের আলোচনা হচ্ছে, দিল কাঁপতেছে না, তাহলে আমাদের অবস্থা কেমন হবে? আসলে কিন্তু আমরা মুমিন হইতে পারলাম না।